পেজে ফলোয়ার কিভাবে বাড়বে? আপু কিছু সাজেশন দেন যে কাজগুলো করলে আমাদের পেজে ফলোয়ার বাড়তে পারে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, যেই টপিকটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ফলোয়ার না বাড়লে ভিডিওতে ভিউ আসবে না, যদি পেজে অ্যাক্টিভ ফলোয়ার না থাকে। আর ভিডিওতে ভিউ না আসলে কিন্তু ইনকামটাও ভালো হবে না, যেহেতু আমরা নতুন নতুন মনিটাইজেশন পেয়েছি, ইনকাম তো করতে হবে। তাই কিছু সাজেশন দিব, যেই সাজেশনগুলো মেনটেন করলে পেজে ফলোয়ার বাড়তে পারে। ফলোয়ার প্রথমত আসে ভিডিও ভাইরাল হলে। সর্বপ্রথম আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে। আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু ফলোয়ার আসার সম্ভাবনা খুবই কম। যেমন আপনি রেগুলার কোয়ালিটিফুল ভিডিও ছাড়তে ছাড়তে হুট করে আপনার একটা ভিডিও ফেসবুক এআই ভাইরাল করে দেয় এবং সেই ভিডিওর মাধ্যমে আমরা অনেক অনেক বেশি ফলোয়ার পেয়ে থাকি। তাই আপনাকে প্রথমত কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে, ভালো ভালো কন্টেন্ট দিয়ে দিতে হবে। টাইম মেনটেন করে কন্টেন্ট দিবেন, ভালো ভালো কন্টেন্ট দিবেন, কনসিস্টেন্সি মেনটেন করবেন। ফেসবুক এআই এই কারণে আপনার একটা ভিডিও হুট করেই ভাইরাল করে দিবে, আর তখন আপনি সেখান থেকে অনেক অনেক বেশি ফলোয়ার পাবেন। কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। ভিডিও যদি কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না, আর এআইও আপনার ভিডিও ভাইরাল করবে না, সো ফলোয়ারও আসবে না। দ্বিতীয়ত আসি, যার ফেস দেখাতে কোনো সমস্যা নেই ভিডিওতে, তারা লাইভ করবেন। লাইভ করে না, অনেকে আলসেমি করে কিংবা নার্ভাস লাগে এই জন্য, বাট আলসেমি করে লাইভ না করলে এটা আপনার জন্যই ক্ষতি। পেজে লাইভ করলে অনেক বেশি অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া যায়। আপনি যখন লাইভ করবেন আপনার অডিয়েন্সের সাথে আপনার মুখোমুখি ইন্টারাকশনটা হবে, মুখোমুখি আপনার অডিয়েন্সের সাথে আপনার কথা হবে, তাদের সঙ্গে আপনার একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে। আর লাইভে যারা কমেন্ট করে তারা সবসময় অ্যাক্টিভ ফলোয়ার, তাদের সাথে সম্পর্কটা ভালো করার চেষ্টা করবেন আপনি যখন লাইভ করবেন, ঠিক আছে? কারণ লাইভে অ্যাক্টিভ ফলোয়ার আসে, তাদের সঙ্গে যদি সেখান থেকে আপনার সম্পর্কটা ভালো হয়, প্রতিনিয়তই তারা আপনার পেজে আপনার ভিডিওগুলো দেখবে। অনেকে আছে আপনার লাইভ দেখার পর আপনাকে পেজে ফলো দিবে, আর আপনাকে পেজে ফলো দিলে কিন্তু যেহেতু তারা অ্যাক্টিভ ফলোয়ার, তারা আপনার ভিডিওগুলোও দেখবে। এতে করে কি আপনার ভিডিওতে ভিউ বাড়বে, আর লাইভ করার কারণে কিন্তু ফলোয়ার বাড়লো। লাইভ করলে পেজে ভিউ বাড়বে, ফলোয়ার বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। কারণ লাইভে যখন কমেন্ট আসে, এঙ্গেজমেন্টটা কিন্তু আপনারই বাড়ছে। তাই যাদের লাইভ করলে ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা নেই বা আদার্স কোনো সমস্যা নেই, তারা লাইভ করবেন। যাদের ফেস দেখাতে সমস্যা তাদের বলবো রান্নার সময় লাইভ করবেন, ট্রাইপডটা রান্নার দিকে ঘুরিয়ে রাখবেন, রান্নার সময় লাইভ করবেন, এতে কোনো সমস্যা নেই। 3 নাম্বার সাজেশন হচ্ছে পেজে বেশি বেশি করে ছবি আপলোড করুন। ছবি আপলোড করলে কিন্তু অনেক ভালো একটা ফলোয়ার পাওয়া যায়। ছবিতে খুব সুন্দর একটা ক্যাপশন দিবেন, ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন ইমোশনাল ক্যাপশন দেওয়ার জন্য। ইমোশনাল ক্যাপশন দিলে কিন্তু অনেক সময় হয় যে অনেক বেশি বেশি ভালো ফলোয়ার পাওয়া যায়, অ্যাক্টিভ ফলোয়ারই পাওয়া যায় ইমোশনাল ক্যাপশন দিলে, ঠিক আছে? এটা একটু কেমন একটা সাজেশন হয়ে গেল না, বাট এটা কিন্তু কাজে লাগাতে পারলে অনেক ভালো। চতুর্থ এবং লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে পেজে রিল ভিডিও আপলোড করতে হবে। দিনে 3 থেকে 4টা রিল ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার পেজে ফলোয়ার বাড়ছে। রিল ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক বেশি ফলোয়ার আসে। আমার পেজে 2ভাবে ফলোয়ার আসে, এক হচ্ছে রিল ভিডিও ভাইরাল হলে, দ্বিতীয়ত হচ্ছে যে লেখা পোস্টের মাধ্যমে। তাই বেশি বেশি রিল ভিডিও আপলোড করবেন, এভাবেও কিন্তু আপনি অনেক বেশি ফলোয়ার পেতে পারেন। তো অনেক সাজেশন দিয়ে দিলাম। এবার লাস্ট যেই সাজেশন, 25 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হতে যাচ্ছে আমার মনিটাইজেশন কোর্সের 28 নাম্বার ব্যাচ। মনিটাইজেশনের A to Z যারা শিখতে চান তারা আমার এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। সব কিছু শিখতে পারবেন, মনিটাইজেশন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না আপনি যদি এই কোর্সে ভর্তি হন। এবং আমার দেখানো পথ অনুযায়ী কাজ করলে আপনার মনিটাইজেশন পেতে সময় লাগবে 3 থেকে 4 মাস। তবে আমি যেভাবে কাজ করতে বলবো সেভাবেই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।